আজকে 27শে জিলকদ 1447 হিজরি, ইংরেজি 15ই মে 2026। আজকে তারিখটা উল্লেখ করার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা হজের মধ্যে বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সময়কে তিনি নির্ধারণ করে 12 মাসে বিভক্ত করেছেন। বলেন তো কত মাসে? 12 মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি পৃথিবীর এই সময়কে, এই মাসগুলোকে আমি 12 মাসে বিভক্ত করেছি। এই 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিনহা আরবাআতুল হুরুম, এর মধ্যে 4টি মাস রয়েছে, যে 4টি মাস হচ্ছে সম্মানিত। বলেন তো এই 4টি মাস কি? সম্মানিত মাস। এটা যেমন তেমন সম্মানিত মাস নয়, অনেক গুরুত্বপূর্ণ সম্মানিত মাস। যেই গুরুত্বটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল, যে গুরুত্বটা সাহাবায়ে কেরামের জামানায় ছিল, যে গুরুত্বটা তাবি আইম্মায়ে মুজতাহিদিনের সময়ে ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কেউ জানি না সেই 4টি মাস কোন কোন মাস। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন সেই 4টি মাস কি কি, এটা কোরআনের মধ্যে নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবাআতুল হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এখন এই 4টি মাস কি কি, এটা আমাদেরকে বুঝতে হলে, আমাদেরকে জানতে হলে হাদিসের মধ্যে আসতে হবে। কোথায় আসতে হবে? হাদিসের মধ্যে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এবং আরো সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ তাআলা যে বলেছেন 4টি মাস সম্মানিত, এই 4টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে লাগাতার, আর 1টি মাস হচ্ছে বছরের মাঝখানে। বলেন তো কি বললাম? এই 4টি মাসের মধ্যে 3টি মাস কি লাগাতার একাধারে, আর 1টি মাস সেটা বছরের মাঝে বা শেষের দিকে। 1টি মাস কি যেটা আলাদা, সেটা হচ্ছে রজব মাস। কি মাস? রজব। আর লাগাতার বা একাধারে যে 3টি মাস, সেই 3টি মাস হচ্ছে জিলকদ, যেটা মাস আমাদের চলমান রয়েছে, আগামী মাস যেটা হজের মাস আমরা জানি জিলহজ, এবং তার পরবর্তী আমাদের এই আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। কোন মাস? মুহররম। আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার সূচনা লগ্ন থেকেই 12 মাস দ্বারা পৃথিবী সৃষ্টি করেছে। 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত করেছেন আল্লাহ তাআলা। কেমন সম্মানিত একটু ছোট্ট করে বলে দিই। এমন সম্মানিত যে কাফের মুশরিকরাও সেই জামানায় এই 4 মাসে তারা যুদ্ধ করতো না। বলুন সুবহানাল্লাহ। তারা এই 4 মাসে ঝগড়া ফাসাদ করতো না। বলুন সুবহানাল্লাহ। এই 4 মাসের মধ্যে তারা, যেহেতু এই মাসগুলো হজের মাস ছিল, এই জন্য এই মাসে তারা ডাকাতি বা যে কোনো অপকর্ম তারা লিপ্ত থেকে বিরত থাকতো। সুবহানাল্লাহ। এটা বিধর্মীরা করতো, এবং এই আয়াত নাজিলের পর থেকে তো মুসলমানদের এই চালু হয়েই গেছে। এই সম্মানিত মাস, এই সম্মানিত মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকতে হবে না? বলেন, এই সম্মানিত মাসের কত ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আবার এই 4 মাসের মধ্যে এমন একটা মাস রয়েছে, আগামী যে মাস আমাদের আসতেছে জিলহজ মাস, এই মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক। এই মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরের মধ্যে বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ফজরের কসম বা শপথ, ওয়াল লাইলি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ, ওয়াল লাইলি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর বিজোরের শপথ। এখন বলেন তো আমরা কি কিছু বুঝতে পারলাম এর দ্বারা?
না, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমটাই হচ্ছে সংক্ষিপ্ত, এবং এর ব্যাখ্যা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে করে দিয়েছেন আমাদেরকে। কিভাবে করেছেন? মুফাসসিরে কেরাম, যাকে আমরা প্রধান মুফাসসির বলি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন ওয়াল ফাজরি, ফজর মানে এর তিনি ব্যাখ্যাই বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের ব্যাখ্যা হচ্ছে সকাল। ফজরের ব্যাখ্যাটা কি? সকাল। ওয়ালায়ালিন আশরি, এবং 10 রাত্রি। এখন 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই আমাদের আগামী যে মাস জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন যে মাসের গুরুত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, যেই রাত্রিগুলোর জন্য, যেই দিনগুলোর কথা, যে সময়ের কথা আল্লাহ তাআলা এই কুরআনের মধ্যে বলতেছেন, সেই সময়গুলো কত দামি। আগামী মাসের প্রথম 10 দিন কত দামি হতে পারে যে আল্লাহ তাআলা নিজে সূরা এই ফজরের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা ওয়াশফি ওয়াল ওয়াতরি, জোর বিজোরের শপথ। জোর বিজোর মানে কি? বিজোর মানে হচ্ছে 9 জিলহজ অর্থাৎ আরাফাত দিন, আর জোর মানে হচ্ছে 10 জিলহজ অর্থাৎ ইয়াউমুন নাহরি, যেই দিনে আমরা কুরবানি করি, যেই দিনে হাজী সাহেবরা আল্লাহ তাআলার এখানে মগ্ন থাকে। বলুন সুবহানাল্লাহ। এমন একটা দিন, এমন একটা সময় আমাদের সামনে আগত, যে সময়টার ফজিলত অনেক গুরুত্ব। আরেকটা গুরুত্ব বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানে আবু দাউদের হাদিস 2438 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট যে কোনো মাসের সৎ আমলের চাইতে, আবার রিপিট করছি, আল্লাহ তাআলার নিকট যে কোনো মাসের সৎ আমলের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের সৎ আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। বলুন সুবহানাল্লাহ। এই যে এত গুরুত্ব, এত সুন্দরভাবে আল্লাহ রাসূল আমাদেরকে বর্ণনা করে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অথচ আমরা আজ গাফেল এই সমস্ত এত মূল্যবান দিনগুলো থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলার নিকট অন্যান্য যে কোনো মাসের সৎ আমলের চাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিন এর সৎ আমল অধিক প্রিয়। শুধুমাত্র সৎ আমল অধিক প্রিয় তাই নয়, কোনো ব্যক্তি যদি এই জিলহজ মাসের 9তম দিন অর্থাৎ 9 জিলহজ আরাফার দিন কোনো ব্যক্তি যদি রোজা আদায় করে, সিয়াম আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আগের বছর, ওই ব্যক্তির পরের বছর আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি গুনাহের জন্য আমরা কাল কিয়ামতের দিন ধরা পড়ে যাব। একটি নাফরমানের জন্য, আল্লাহ তাআলা একটি নাফরমানি করার জন্য আমরা কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাব। কিয়ামতের দিন আমরা কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে আমাদেরকে। অথচ আমাদের জন্য কত ফজিলতপূর্ণ একটা মাস, একটা এই রাত্রি, একটা এই দিন আমাদের সামনে আসতেছে। বলেন তো আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 10 জিলহজের কত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে 9 দিন রোজা আদায় করবে, প্রথম 9 দিন রোজা আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমরা রোজা রাখতে কত অবহেলা করি। আমরা শুধুমাত্র ফরজ রোজাগুলো আদায় করার চেষ্টা করি, কিন্তু আমাদের যে এত নফল আমাদের জন্য এই রোজাগুলো রয়েছে, এইগুলো আমাদেরকে আদায় করতে হবে না? আমরা কি শুধুমাত্র ফরজ দিয়ে পার হতে পারবো? বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নফল ইবাদতগুলো করবে, কাল কিয়ামতের দিন, যেই দিন বান্দার ফরজ আমলগুলো খুলে বের করা হবে এবং ত্রুটি বিচ্যুতিগুলো বের হবে, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি এই ব্যক্তির আমলনামায় দেখো যে কোনো নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থাকে
তাহলে এই নফলের দ্বারা তুমি এই ফরজের ঘাটতিগুলো পূরণ করে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেমনিভাবে নফল নামাজ আমাদেরকে আদায় করতে হবে, নফল নামাজ আমাদের ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করবে, ঠিক তেমনইভাবে আমাদেরকে নফল রোজাগুলো আদায় করতে হবে। আমাদের ফরজ রোজার যে ঘাটতিগুলো রয়েছে, এই নফল রোজাগুলো সেই ঘাটতিগুলো পূরণ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাস যে আমাদের সামনে আগত, এই মাসের মধ্যে 10তম দিন, যেই দিনে আমরা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একটি ইবাদত করি, বলেন তো সেই ইবাদতের নাম কি? 10ই জিলহজ যে আমরা একটা ইবাদত করি, গোটা মুসলিম জাতি যে ইবাদত করে, সেই ইবাদতটার নাম কি? কুরবানি। সেই ইবাদতের নাম কি? কুরবানি। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাআলার নিকট লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার নিকট পশুর কোনো রক্ত এবং পশুর কোনো গোশত আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলার নিকট শুধুমাত্র তোমাদের তাকওয়া পৌঁছায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ তাআলার নিকট আমার আপনার তাকওয়া পৌঁছবে, আল্লাহ তাআলার নিকট আমার আপনার তাকওয়া, দিনদারিতা, আমার আপনার মনের অন্তরের খবর পৌঁছবে, কিন্তু গোশত এবং কুরবানির যে রক্ত, এগুলো আল্লাহ তাআলার নিকট পৌঁছবে না। এই জন্য আমাদেরকে কুরবানি করতে হবে একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে। বলেন তো এই কুরবানির ইতিহাস, সর্বপ্রথম যিনি এই কুরবানির ইতিহাস বা কুরবানি শুরু করেছিলেন, হযরত আদম আলাইহিস সালামের দুই কন্যা হাবিল, দুই সন্তান হাবিল এবং কাবিল। তো হাবিলের কুরবানি যে কবুল হয়েছিল, এর কারণ ছিল তার অন্তর ছিল পরিষ্কার, তার তাকওয়া ছিল পরিপূর্ণ। সে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একটা হিষ্ট পুষ্ট বা সুন্দর একটা দুম্বা আল্লাহর রাস্তায় দিয়েছিল। কিন্তু কাবিল, সে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নয়, সে শুধুমাত্র ফরমালিটি পূরণ করার জন্য সে শাকসবজি দিয়েছিল। বলেন তো কার কুরবানিটি কবুল হয়েছিল আল্লাহ তাআলার নিকট? হাবিলের কুরবানিটি কবুল হয়েছিল। এর কারণ কি? এর কারণ হচ্ছে অন্তরের যে তাকওয়া, অন্তরে যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার প্রতি যে মানে আল্লাহ তাআলার আদেশ মান্য করার প্রতি যে আগ্রহ, যে উদ্দীপনা, সমস্ত কিছু সেই হাবিলের মধ্যে ছিল। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একমাত্র আল্লাহ তাআলার আদেশ মান্য করার জন্য তিনি নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য এক টুকাও দ্বিধাবোধ করেন না। বলেন তো কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে। যুগে যুগে নবী রাসূলগণ আমাদেরকে দৃষ্টান্ত দেখিয়ে দিয়ে গিয়েছেন, অথচ আমরা আজ আমাদের সমাজের এমন এক ভয়াবহ অবস্থা, আমরা শুধুমাত্র লোক দেখানো কুরবানি দিই, শুধুমাত্র লোক দেখানো কুরবানি দিই আমরা। অথচ এই ধরনের আকীদা, এই ধরনের বিশ্বাস, এই ধরনের লোক দেখানো আমল থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা আমাদের অনেকের উপর কুরবানি ওয়াজিব হয়, তারপর আমরা কুরবানি দিই না। কুরবানি কাদের উপর ওয়াজিব এটা আমাদেরকে জানতে হবে। কুরবানি কিন্তু সমস্ত মানুষের উপর ওয়াজিব নয়, যেটা আমাদের সমাজে মনে করে যে কুরবানি সবার উপর ওয়াজিব, কুরবানি না দিলে মানুষে কি বলবে, কুরবানি না দিলে এই কি বলবে, ওই কি বলবে। অথচ ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম কোনো মানে ইসলামের কোনো আমল কারো ওপর চাপিয়ে দেওয়া হয় না। তো কার উপর কুরবানি ওয়াজিব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমাদেরকে মুফাসসিরিনে কেরাম স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করে দিয়েছে যে কুরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যে 9 জিলহজ, 10 জিলহজ এর ফজরের পর থেকে নিয়ে, 10 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 12 জিলহজ আসরের আগ পর্যন্ত, না মাগরিবের আগ পর্যন্ত যে ব্যক্তির নিকট নেশাব পরিমাণ মাল থাকবে, ওই ব্যক্তির ওপর কুরবানি করা ওয়াজিব। এখন আমাদের প্রশ্ন, নেশাব পরিমাণ মাল কতটুকু বা সম্পদ কতটুকু?
স্বর্ণ দিয়ে হিসাব করলে 7.5 ভরি, রূপা দিয়ে হিসাব করে 52.5 ভরি। আর আমার আপনার কাছে যদি স্বর্ণ থাকে কিছু, অথবা কিছু রূপা থাকে, অথবা কিছু টাকা থাকে, অথবা আমার প্রয়োজনীয় অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত যদি কোনো আসবাবপত্র থাকে, প্রয়োজনের অতিরিক্ত কেমন, আমার একটা বাড়ি আছে প্রয়োজনে, তবে আমার আরেকটা বাড়ি আছে যেটা আমার প্রয়োজনের মধ্যে পড়ে না, সেটা না থাকলেও আমি চলতে পারবো, এটাই হচ্ছে অতিরিক্ত। আমার বাড়িতে এমন একটা আসবাব আছে যে আসবাবটা আমার প্রয়োজনের অতিরিক্ত, যেটা আমার বছরে একদিনও আমার কাজে লাগে না, এমন একটা আসবাব যদি থাকে, ওইটাও হচ্ছে নেশাবের অন্তর্ভুক্ত হবে। বর্তমান আজকের বাজারে 1,78,500 টাকা, 1,78,500 টাকা মূল্য থাকতে পারে, টাকা থাকতে পারে, অথবা স্বর্ণ থাকতে পারে, অথবা রূপা থাকতে পারে, অথবা বাড়ির আসবাবপত্র সব মিলিয়ে যদি 1,78,500 টাকা আমার কাছে শুধুমাত্র 3 দিন জমা থাকে। কোন 3 দিন? 10ই জিলহজ ফজরের পর থেকে নিয়ে 11ই জিলহজ, 12ই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত যদি আমার কাছে থাকে নেশাব পরিমাণ অর্থ, এই 1,78,500 টাকা মূল্য অথবা পরিমাণ সম্পদ, তাহলে আমার আপনার ওপর কুরবানি ওয়াজিব। বলেন তো, এই যে নেশাব পরিমাণ মাল কি আমাদের সবার আছে? আমাদের অনেকেই নাই, তার মানে তাদের উপর কুরবানি ওয়াজিব নয়। আর যাদের আছে তাদের উপর কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। এবং কুরবানি করতে হবে আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানির পশু জবাই করার রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো এই কুরবানি আমার আপনার কখন আল্লাহ তাআলার নিকট কবুল হবে? যখন আমার আপনার অর্থ উপার্জিত টাকাটা হালাল হবে, যখন আমার আপনার কুরবানি করাটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হবে, যখন এই কুরবানিটা একমাত্র আল্লাহ তাআলার হুকুম, আপনার উপর যে নেশাব পরিমাণ মাল আছে, এই মালের যে সদকা, এই মাল যে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হবে, এই মালের যে সদকা দিতে হবে, মাল যে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, এর মাধ্যমেই আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবেন। তাছাড়া কোনো মতেই সম্ভব নয়। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যে ফজিলতগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম কয়েকটা গুরুত্বপূর্ণ আমল। জিলহজ মাসের এই 10 দিনে আপনারা কি কি আমল করবেন, বা হাদিসের মধ্যে কি কি আমল পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 দিন পেল, সে যেন বেশি বেশি তাহলিল, তাহমিদ, তাকবীর, অর্থাৎ আল্লাহ তাআলার যেন বেশি বেশি তাসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দগুলো, এই তাসবিহগুলো যেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমি আপনি সর্বদাই পড়ার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ? 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। অধিক পরিমাণে জিকির করা। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার নাম নাও নির্দিষ্ট দিন সমূহে, যেই দিন তোমাদের পশু আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন জবাই করার জন্য। কেন কেন কেন? ফাকুলু মিনহা ওয়া তুইমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরাও খাও এবং তোমাদের প্রতিবেশী, তোমাদের যারা দুস্থ, যারা অভাবগ্রস্ত, যারা গরিব বা যারা কুরবানিতে পারেনি, তোমরা তাদেরকেও খাওয়াও। সম্মানিত হাজিরিন, অর্থাৎ এই কুরবানির দিন আল্লাহ তাআলা যে বলতেছেন তোমরা নিজেরা খাও এবং তোমাদের অভাবগ্রস্ত যারা তোমাদের পরিবার রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে বা অভাবগ্রস্ত তোমাদের যে প্রতিবেশী রয়েছে, তাদেরকেও তোমরা খাওয়াও। শুধুমাত্র নিজে খেলেন আর আপনার এক প্রতিবেশী, সে হয়তো অর্থের কারণে কুরবানি দিতে পারেনি, সে খেতে পেল না, এরকমটা যেন আমাদের মাঝে না হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলতেছেন, ফাকুলু মিনহা, তোমরা নিজেরা খাবে সেই পশুর বস্তু থেকে, তোমরা নিজেরা খাও। ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, এবং তোমরা যারা হচ্ছে দুস্থ, অভাবগ্রস্ত, যারা অসচ্ছল, যারা কুরবানি দেয়নি, তাদেরকেও তোমরা সেই গোস্তর থেকে খাওয়াও। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই পারবো তো? 3 নম্বরে, এই 10ই জিলহজ অর্থাৎ 1 থেকে 10তম জিলহজ,
এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি কুরবানি দেওয়ার নিয়ত করবে, কি করবে? যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, ইজা রাআইতুমুল হিলাল, তোমাদের মধ্যে যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়া আরাদা, এবং ইচ্ছা করবে, আহাদুকুম আন ইউযাহিয়া, তোমাদের মধ্যে যে ব্যক্তি ইচ্ছা করবে কুরবানি করার, ফালইউমসিক, সে যেন বিরত থাকে, তার আনশারিহি ওয়া আসফারিহি, তার চুল, তার পশম এবং তার নখগুলো যেন কাটা থেকে সে বিরত থাকে। অর্থাৎ আমাদের আজকে হচ্ছে 27 জিলকদ, আগামীকাল 28 জিলকদ, আগামী পরশু হচ্ছে 29 জিলকদ, অর্থাৎ আগামী রবিবারের মাগরিবের আগ পর্যন্ত হচ্ছে সময়। যদি 29 মাস হয় আর যদি 30 মাস হয় তাহলে সোমবারের মাগরিবের আগ পর্যন্ত, কিন্তু সোমবারের মাগরিবের আগ পর্যন্ত দিলে হবে না, কারণ 29 দিন চাঁদ উঠে গেলে তো আপনি আর সময় পাবেন না। এই জন্য আগামী রবিবারের মাগরিবের আগ পর্যন্তই আমাদের সময়। আমরা যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেছি, কুরবানি আমরা যারা দিব, তারাও আমরা আমাদের নিজের গায়ের পশম, নখ ইত্যাদি সমস্ত কিছু আমরা পরিষ্কার করব। এবং যারা আমরা কুরবানি করব না, বা কুরবানি আল্লাহ তাআলা আমাদেরকে সামর্থ্য দেয়নি, আমরা যারা কুরবানি দিব না, তারাও আমরা এই আমলটা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই 10 দিন নিজের চুল, নিজের পশম, নিজের নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকলো এবং কুরবানির দিন কুরবানি করার পরে গিয়া বা নামাজের পরে সে এগুলো পরিষ্কার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কুরবানি করার সওয়াব দান করবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন সে যেমন সওয়াব পাচ্ছে, আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দেয়নি সেও যদি আল্লাহ তাআলা রাসূলের দেখানো পথে সে যদি আমল করে, সেও কুরবানির সওয়াব পাবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ হচ্ছে এই প্রথম থেকে 10ই জিলহজের মধ্যে 9তম জিলহজ, অর্থাৎ আরাফার দিন রোজা রাখতে হবে আমাদের। যদি আমরা আরাফার দিন রোজা রাখি তাহলে যে প্রথমেই এই হাদিসের ফজিলতটা বর্ণনা করে দিয়েছি যে গত বছর এবং আগামী বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ আমল এই জিলহজ মাসে, সেই আমলটা হচ্ছে আরাফার দিন থেকে নিয়ে, অর্থাৎ 9ই জিলহজ এর ফজরের পর থেকে নিয়ে 13ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত আয়ামে তাশরিক, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আয়ামে তাশরিক আমাদেরকে পাঠ করতে হবে। পুরুষদের জন্য জোরে জোরে উচ্চ আওয়াজে পাঠ করবে নামাজের, ফরজ নামাজের শেষেই। আর যারা মহিলারা তারা নিজ বাড়িতে নিম্ন আওয়াজে এই তাশরিক বা এই তাকবীর পাঠ করতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি আমলের প্রতি যত্নবান হই, যদি আমরা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চাই, আল্লাহ রাসূলকে খুশি করতে চাই, আল্লাহ রাসূলের আদর্শ সুন্নাত মেনে চলতে চাই, তাহলে আমাদেরকে এই আমলগুলো করতেই হবে। এই আমলের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে হাদিসগুলো শুনলাম, যে রাসূলের বর্ণনাগুলো শুনলাম, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।